আজকে মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়ে আলোচনা করব, যা 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি ভীষণ তাৎপর্যপূর্ণ। আর এই কেন্দ্রটি হলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রটিতে 2019 সালের মতো এবারও চতুর্মুখী লড়াই হতে চলেছে। তবে 2019 সালে সিপিএম এবং কংগ্রেস স্বতন্ত্রভাবে একা লড়েছিল, কিন্তু 2024-এ পৃথক পৃথকভাবে এরা লড়ছেন না। তবে চতুর্মুখী লড়াই হলেও মূলত লড়াই কিন্তু টিএমসির সঙ্গে জোট প্রার্থীরই হবে। আবার অন্যদিকে এখানে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংকে আঘাত হানতে আইএসএফ প্রার্থী কার্যকরী ভূমিকা পালন করবে, আর সেক্ষেত্রে ফায়দা হতে পারে বিজেপির। এখন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী আবু তাহের খান এবং জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের লড়াইয়ে বিজেপি কতটা ফায়দা তুলতে পারবে, শেষ পর্যন্ত কে জিতবে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে, আসুন একবার বিস্তারিত জেনে নিই। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি বঙ্গ রাজনীতিতে এর চরিত্র নানা দিক দিয়ে বর্ণময়। কখন যে কিভাবে বদল ঘটে তা বলা খুবই মুশকিল। 2024-এ এসে এই কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে রাজনীতির রং পাল্টানো এই কেন্দ্রটি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদদের পক্ষেও আগে থেকে বলা সম্ভব হয়ে ওঠেনি যে এই আসন থেকে কে জিতবে আর কে হারবে, কারণ প্রতিটা নির্বাচনেই চমক দেখতে পাওয়া যায় এই কেন্দ্রে। আর সেজন্যই 2024 লোকসভা নির্বাচনও এক চমকপ্রদ কেন্দ্র হলো মুর্শিদাবাদ কেন্দ্র। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ অংশই কিন্তু দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের। এই লোকসভা কেন্দ্রটির অধীনে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র। 1 নম্বর ভগবানগোলা, 2 নম্বর লালগোলা, 3 নম্বর হরিহরপাড়া, 4 নম্বর রানীনগর, 5 নম্বর ডোমকল, 6 নম্বর জলঙ্গি এবং 7 নম্বর নদিয়া জেলার করিমপুরও এর সঙ্গে যুক্ত। এই মুর্শিদাবাদ কেন্দ্রটি স্বাধীনতার পর নির্বাচনে এটি কংগ্রেসের দুর্গ ছিল এবং তা পরে আবার জনগণের ভোটে পালাবদল হয়ে সিপিএম এর দুর্গে পরিণত হয়। পরবর্তী সময়ে আবার তা তৃণমূলের দখলে চলে যায়। এভাবেই চলতে থাকে পালাবদল। সামনে আবার এক লোকসভা নির্বাচন, আর তাকে ঘিরেই চলেছে জোর জল্পনা। কেমন হবে মুর্শিদাবাদ কেন্দ্রের নির্বাচনী লড়াই? 1952 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে 2 দফায় মোট 4 বার এই আসনের দখল ছিল কংগ্রেসের হাতে। আর ওই নির্বাচনে কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ খোদাবক্স জয়ী হয়েছিলেন। এমনকি বাম আমলেও কংগ্রেসের মান্নান হোসেন 2004 এবং 2009 সালে হওয়া পরপর দুবারের নির্বাচনে দখল নিয়েছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি। এরপরে 1962 এবং 1967 সালে ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক পার্টি পরপর দুবার নির্বাচনে জয়ী হয়েছিলেন। তারপর 1971 সালে আবার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ জয়ী হয়েছিল। এরপর 1977 সালে জনতা পার্টির কাজেম আলী মির্জা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এরপর আসে 1980 সালের 7ম লোকসভা নির্বাচন। আর এই 7ম লোকসভা নির্বাচন থেকে 13তম লোকসভা নির্বাচন পর্যন্ত একচেটিয়া দখল করে রেখেছিল সিপিআইএম এর সাংসদ মাসাদুল হোসেন ও মাইনুল হাসান। এরপর 2004 সালে 14তম লোকসভা নির্বাচনে কেন্দ্রটি কংগ্রেসের দখলে চলে যায় এবং সেবার জয়ী হয়েছিলেন আব্দুল মান্নান হোসেন। অবশ্য আব্দুল মান্নান 2009 সালেও মানে পরের নির্বাচনেও জয়ী হয়েছিলেন। এরপর 2014 সালে তৃণমূল কংগ্রেসের আবির্ভাব ঘটে এই কেন্দ্রে এবং সেই সময় কংগ্রেস ও টিএমসির ভোট কাটাকাটিতে কেন্দ্রটি আবার দখল নেয় সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান। এরপর 2019 সালের নির্বাচনে সবাইকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেস দখল করে নেয় এই কেন্দ্রটি। তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন আবু তাহের খান। আর এই 2024 লোকসভা নির্বাচনে এখান থেকে আবার প্রার্থী হয়েছেন আবু তাহের খান এবং জোটের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম। আর বিজেপির প্রার্থী হয়েছে লালবাগের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এখানে লক্ষণীয় বিষয় হলো এবার নতুন দল হিসেবে আইএসএফ এর মাথাচাড়া দিয়ে ওঠা। 2019 সালের লোকসভা ভোটে মুর্শিদাবাদের এই কেন্দ্রে লড়াই হয়েছিল চতুর্মুখী। তৃণমূলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে লড়াই করেছিল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম। তৃণমূলের আবু তাহের খান এই কেন্দ্র থেকে 6,04,346টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী আবু হেনা খান 3,77,929টি ভোট পেয়েছিলেন। তার মানে এদের দুজনের ভোটের ব্যবধান ছিল 2,26,417টি। আর এখানে সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান পেয়েছিলেন 1,80,793টি ভোট।
তবে 2024-এ এসে এই অঙ্কটা কিন্তু অন্য জায়গায় দাঁড়াবে। তার কারণ 2019 সালে কংগ্রেস সিপিএম আলাদা আলাদাভাবে লড়াই করলেও এবার কিন্তু তারা জোট হয়ে লড়বে। 2019 সালে যদি হিসেব করে দেখা যায় তাহলে একসঙ্গে কংগ্রেস ও সিপিআইএমের মোট প্রাপ্ত ভোট 38.44%, যা তৃণমূলের থেকে 3.13% ভোটের তফাৎ। আর 2019 সালে বিজেপি এখান থেকে ভোট পেয়েছিল 17%। তাই 2024-এ এসে ভোটের অঙ্কটা যে অন্যরকম হবে তা বোঝাই যাচ্ছে। এবার জোটের প্রার্থী হয়েছেন জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ হেভিওয়েট মোহাম্মদ সেলিম। আবার বিজেপি প্রার্থী করেছে লালবাগের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। এই ক্ষেত্রে এবার বিজেপি ভোট কিছুটা হলেও বাড়বে। আর অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে পারে আইএসএফ প্রার্থী হাবিব শেখ। পাশাপাশি গোষ্ঠী কন্দলে তৃণমূলের ভোট এবার কিন্তু অনেকটা কমতে পারে। সব মিলিয়ে জটিল অঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছে টিএমসির আবু তাহের খান এবং সিপিআইএমের মোহাম্মদ সেলিমের জয় পরাজয়। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।